ইছামতি নদীতে মৎস্যজীবী জালে উঠল 1.5 কুইন্টাল ওজনের মাছ। বাজারে আনতেই ভিড় সাধারণের, মাছটি বিক্রি হলো চড়া দামে। ইছামতি নদীতে জাল ফেলতেই চক্ষু চড়ক গাছ মৎস্যজীবীর জালে উঠে এলো এক মস্ত চাঙ্গন মাছ, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আর এই পেল্লাই আকারের মাছ দেখতে রীতিমতন ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের মাছ বাজারে গেলে মনে হবে যেন কোনো মেলায় এসেছেন। কারণ একটাই, বসিরহাটের ইছামতি নদীতে জাল ফেলতে মৎস্যজীবীর জালে উঠে আসে এক পেল্লাই আকারের চাঙ্গন মাছ। আর এই মাছ দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। জানা যায়, বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রদীপ হালদার নামে এক মৎস্যজীবী ইছামতি নদীতে মাছ ধরতে নেমেছিলেন। ইছামতি নদীতে জাল ফেলতেই তার জালে উঠে আসে এক পেল্লাই আকারের মাছ। জানা যায়, এই মাছের ওজন প্রায় 145 কেজি, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। জানা গেছে, এই চাঙ্গন মাছ এক বিরল প্রজাতির মাছ। এই মাছের থেকে তৈরি হয় ওষুধ, এর চামড়া দিয়ে তৈরি হয় পোশাক। এখানেই শেষ নয়, এই মাছের লেজ দিয়ে ছুরি বানানো হয়। এই মাছ বিদেশি বাজারে অত্যন্ত মূল্যবান। বিশেষ করে কার্বোহাইড্রেট প্রোটিনযুক্ত মাছ খেতে খুবই সুস্বাদু, যা বিদেশিরা খুবই পছন্দ করেন। তবে এদিন সাত সকালে ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে এই বিশাল আকারের মাছ দেখে রীতিমতন ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে যান প্রত্যক্ষদর্শীরাও। এই মাছ বাজারে নিয়ে আসতেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, এত পেল্লাই আকারের মাছ আগে কোনোদিন দেখিনি। এমন মাছের গল্প অনেক শুনেছি, তবে এবার সামনাসামনি দেখলাম। আমার মতন এমন বহু মানুষ আছেন যারা এই মাছ দেখতে এসেছেন। শুনছি এই মাছের মূল্য নাকি অনেক। এত বড় মাছ এই প্রথম। মাছ দেখতে গিয়ে তো মানুষ ভয় পাচ্ছে। এত বড় মাছ দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষ এসছে বাগড়া বাজারে। চাকল মাছ ইছামতি নদীতে ওটা নিয়েছে। এখন এই মাছটা এখন বাইরে চলে যাচ্ছে। এই 55,000 টাকা বিক্রি হয়েছে। এরকম আগে কোনোদিন দেখেছো? না, এত বড় মাছ আমরা কোনোদিন দেখিনি। এই বিষয়ে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, খবর পেয়ে অন্যদের মতন আমিও মাছ দেখার জন্য বাজারে এসেছি। তবে মূল্য যাই হোক না কেন, সাত সকালে মাছ বাজারে এমন মাছ দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কোথায় পেলো এটা? কিসে পেয়েছে এটা? মাছ পেয়ে খুব আনন্দ করতেছি। মাছটার সময় পেয়েছিল, ওর সময় হাঁটাহাঁটি করেছিল। হ্যাঁ, এখান থেকে লোক গিয়ে তারপরে মাছ তুলে নিয়েছে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।